আপনাদের বিভিন্ন ইউনিয়নে কমিটি হচ্ছে নাকি, ওয়ার্ড কমিটি করছেন, কিন্তু একটা জিনিস আমার কাছে একটু পরিষ্কার না। যখন 5ই আগস্টের পরে প্রতিদিন বলছি যে যারা এই ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটিতে আসবে তারা অবশ্যই এমন ব্যক্তি হবে যে গত 15 বছর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলা খেয়েছে, ঘর ছেড়ে অন্য বাড়ি থেকে থেকেছে। এই নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদের মাধ্যমে আপনারা কমিটি করবেন। আরেকটা কথা বলেছিলাম গত 15 বছর যারা এই খুনি হাসিনার দোষী হিসেবে আওয়ামী লীগ করেছে, যারা নির্যাতন নিপীড়ন করেছে, যারা টাকা উত্তোলন করেছে, যারা আমার ভাই সাইফুলকে গরিপুর মোড় থেকে খুন করেছে, এই আওয়ামী লীগ আর যারা আমার দলে ভালো লাগে নাই, মনে করছে আর কোনোদিন ক্ষমতা আসবে না, ওই আওয়ামী লীগের সুবিধা নিতে গেছে। এই দুই শ্রেণীর কোন ব্যক্তির বিএনপিতে কোনো জায়গা নাই। এই কথা বলেছিলাম, আপনাদের কাছে মনে হয় উপহাস মনে হয়েছে কিছু কিছু লোকের কাছে, উনি জোকস করেছেন। আরে বললেই কি এটা শুনতে হবে নাকি? এখনো ফেসবুকে দেখি, অনেক ছবি দেখি যে আমাদের এই কমিটিগুলোর ক্ষেত্রে কিছু অনিয়ম হয় কেন? আর আওয়ামী লীগ তো বাতিল, তারা তো বর্জ্য ডাস্টবিন, এই ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খাই। আপনাকে যদি অনুরোধ করা হয় যে এই যে গরিবুল মোড়ে যে ডাস্টবিন, ওখান থেকে কিছু খাবার পড়ে আছে, একটু খেয়ে আসেন, যাবেন? এই ডাস্টবিন আওয়ামী লীগ থেকে কেন লোক নেবেন? কি কমতি আমাদের দলে? আমাদের দলের যে নেতা কর্মী রয়েছে, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য রাজনীতি দল। তাহলে আওয়ামী লীগের লোকজন আনার যে বিভিন্ন ছবি টবি দেখি, আমার তো একটা হোয়াটসঅ্যাপ আছে, ছবি টবি পাই, তো মনে করেছেন আর কমিটি দিয়ে দিলে ওনারা কি খবর রাখবে? আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন, যিনি আগামী দিনে নেতৃত্ব দেবেন, জনাব তারেক রহমান, পরিষ্কার তারেক রহমান বলেছেন আমাদের দলের ওয়ার্ড থেকে জাতীয় নির্বাহী কমিটি পর্যন্ত কোন পর্যায়ে কোন আওয়ামী লীগের লোক নেওয়া যাবে না। এখন তারেক রহমানের নির্দেশনা মানবেন না তো কি বিএনপি করেন? যদি এগুলো ভালো না লাগে আওয়ামী লীগে চলে যেতে পারেন, কিন্তু আওয়ামী লীগ বা কোন দলের লোক নেওয়া যাবে না।